আসসালামু আলাইকুম। কিচেনের গল্পে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে তৈরি করছি ব্রেড, একদম বেকারি স্টাইলের। কিভাবে ওভেন ছাড়া বাসায় বেকারির মতো ব্রেড তৈরি করবেন, চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়ে নিব 1 কাপ কুসুম গরম দুধ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ইস্ট, একটি ডিম, একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আটা। এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ মেখে একটা ডো মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে এখানে বাটারও দেওয়া যাবে। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে ডোটাকে সফট করে মেখে নিতে হবে। এখন একটা বোর্ডের উপর রেখে হাতের তালু দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। ডোটা যত বেশি সফট করে মেখে নেবেন, ব্রেডটা তত বেশি নরম তুলতুলে হবে। এখন ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আবারও 1 থেকে 2 মিনিট একটু মেখে নিতে হবে। এরপর পরিমাণ মতো লেচি কেটে নিন। এখানে আমি একটা বলের মতো শেপ দিয়ে দিয়েছি। ব্রেড তৈরি করার জন্য আমি এই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারবেন। এরপর একে একে লেচিগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। 20 মিনিট পর ডোটা কিন্তু আবারও ফুলে এভাবে ডাবল হয়ে যাবে। এখন এই প্যানটা আমি চুলার মধ্যে বসিয়ে বেক করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি 10 মিনিটের মতো বেক করে নিচ্ছি। কোনো ফুটা থাকলে বন্ধ করে দিতে হবে। চুলার তাপটা এরকম থাকবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। এবার উল্টে অপর সাইডটাও বেক করে নিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ব্রেডটা চুলা থেকে নামিয়ে নেব। এরপর ব্রেডটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি ঢেকে ব্রেডটাকে ঠান্ডা করে নিয়েছি আর
ব্রেডটা অনেকটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। এই যে চুলায় তৈরি করা ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে। ব্রেডটা একদম নরম তুলতুলে হয়েছে। চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে। ওভেন ছাড়া গ্যাসের চুলায় এভাবে বেকারি স্টাইলে ব্রেড তৈরি করে নিন। রেসিপি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন। ব্রেড খেতে ইচ্ছে করলেই এভাবেই গ্যাসের চুলায় ব্রেড তৈরি করে নিতে পারবেন। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।